গল্পের শুরু হয় প্রধান চরিত্র জিসাককে দেখিয়ে। সে সিক এন্টারটেইনমেন্ট নামক একটি মিডিয়া এজেন্সি কোম্পানির মালিক। এই কোম্পানির কাজ হলো বিভিন্ন মডেলদের মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করা। তবে তার কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়। কিছুদিনের মধ্যেই এটি বন্ধ করে দিতে হবে। এমনকি তার সম্পত্তি বলতে একটি পুরাতন গাড়ি ছাড়া আর কিছুই নেই। ইয়ং নামের এক মডেলের কাছ থেকে জিসাক কিছু টাকা পায়। আসলে ইয়ং ছিল জিসাকের বান্ধবী এবং এক সময়ে জিসাক তাকে হেল্প করার জন্য টাকা দিয়েছিল। পাওনা টাকা ফেরত নিতে জিসাক তার বাড়ির সামনে ওয়েট করছিল। তখনই একটি হসপিটাল থেকে তাকে কল করা হয়। সে হসপিটালে গিয়ে দেখতে পায় ইয়ং একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। ইনভেস্টিগেটিং অফিসার জিসাককে জানায় ইয়ং এর বাড়িতে খবর দিতে এবং ডেড বডিটি সংগ্রহ করে নিয়ে যেতে। অফিসার আরো বলে ইয়ং এর 7 বছর বয়সী একটি মেয়ে আছে। জিসাক বাহিরে এসে তারা এমপ্লয়ীদের সাথে অনেক রাগারাগি করে, কারণ ইয়ং এর পরিবারের কেউ ফোন ধরছিল না। আর জিসাক আরো বেশি রাগান্বিত ছিল এই কারণে যে ইয়ং তার টাকা পরিশোধ না করেই মারা গিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় ইয়ং এর ঘরের আসবাবপত্র অথবা তার স্বর্ণ গহনা কিছু থাকলে সেটাই বিক্রি করবে, যার ফলে সে কিছুটা হলেও তার টাকা উসুল করতে পারবে। এরপর সে ইয়ং এর ফ্ল্যাটে এসে কলিং বেল বাজাতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো ধরনের সারা শব্দ পাওয়া যায় না। সে লক্ষ্য করে দরজাটি খোলা আছে, তাই সে ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই সে দেখতে পায় ঘরটির একদমই নাজেহাল অবস্থা হয়ে আছে। আসবাবপত্রগুলো ভাঙাচোরা এবং নড়বড়ে। তাই সে অন্য কোনো মূল্যবান জিনিস খুঁজতে থাকে যেগুলো বেশি দামে বিক্রি করা যাবে। ঠিক সেই মুহূর্তেই ইয়ং এর ছোট্ট মেয়ে ইউনহু ওয়াশরুম থেকে বের হয়ে আসে এবং একটি পুরনো বা বাসি পাউরুটি খেতে শুরু করে। তাকে দেখে জিসাক একদম স্থির হয়ে যায়, কিন্তু ইউনহু তাকে দেখতেই পায়নি, যদিও সে একদমই সামনে ছিল তার। আসলে ইউনহু একটি বিরল রোগে আক্রান্ত, যার ফলে সে চোখে দেখতে পায় না, এমনকি কানেও শুনতে পায় না। সে শুধুমাত্র অনুভব করতে পারে। জিসাক তার শারীরিক অবস্থা বুঝতে পারে। এরপর সে ইয়ং এর স্বামীকে ফোন করে। সে তাকে বলার চেষ্টা করে ইয়ং মারা গিয়েছে, কিন্তু ইয়ং এর স্বামী বলতে থাকে তার সাথে ইয়ং এর অনেক আগেই সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। তার সম্পর্কে সে কিছুই শুনতে চায় না। এই বলে সে ফোনটি কেটে দেয়। জিসাক বুঝতে পারে এই পৃথিবীতে ইউনহু এখন একদমই একা। এখন তার কি করা উচিত এই ভেবে সে অনেক চিন্তিত হয়ে পড়ে আর একটি সিগারেট ধরিয়ে স্মোকিং করতে থাকে। সিগারেটের ধোঁয়ার গন্ধ পেয়ে ইউনহু তার কাছে চলে যায় এবং তার চেহারায় হাত রেখে বুঝতে পারে অন্য কেউ তাদের বাড়িতে ঢুকেছে। তাই সে জোরে জোরে কান্না করতে থাকে। জিসাক তার মুখ বন্ধ করতে চাইলে সে তার হাতের মধ্যে কামড় দিয়ে বসে। অপরদিকে কান্নার শব্দ পেয়ে বাড়িওয়ালা উপরে চলে আসে এবং দরজায় নক করতে থাকে। জিসাক যে দরজা খুলে দিলে বাড়িওয়ালা মিস লি ভিতরে ঢুকে জিসাককে কথা শোনাতে থাকে, কারণ সে ভেবেছিল জিসাক ইয়ং এর স্বামী। আসলে ইয়ং এই ফ্ল্যাটে থাকছিল ব্যাংকে টাকা ডিপোজিট করে, সেখান থেকে ফ্ল্যাটের লিজ নিয়ে। তবে মিস লি জানায় এখন এই ফ্ল্যাটের মার্কেট প্রাইস অনেক হাই, তাই সে আরো বেশি দামে এটি ভাড়া দিবে। সে জিসাককে পরামর্শ দেয় ডিপোজিট ভাঙিয়ে অন্য কোথাও চলে যেতে, কারণ সে আর কম টাকায় এই ফ্ল্যাট ভাড়া দিয়ে রাখতে পারবে না। প্রথম দিকে জিসাক বোঝানোর চেষ্টা করছিল সে আসলে ইয়ং এর স্বামী নয়। তবে যখন সে জানতে পারে ইয়ং এর 70,000 টাকা সমপরিমাণ ডিপোজিট আছে, তখন সে নিজেই ইউনহু এর বাবা হওয়ার নাটক করতে শুরু করে দেয়। মিস লি তার কাছ থেকে জানতে পারে কিছুক্ষণ আগেই ইয়ং মারা গিয়েছে। এটা শুনে সে অনেক দুঃখ প্রকাশ করে এবং যাওয়ার সময় সে বলে যায় যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে যাতে জিসাক তাকে নক করে। সে চলে গেলে জিসাক তার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে ইয়ং এর ফ্ল্যাটে চলে আসে এবং ইউনহুকে দিয়ে বাবা বলানোর চেষ্টা করতে থাকে। আসলে এখন তাকে অন্তত 1 মাস ইউনহুর সাথে বাবা মেয়ের সম্পর্কে থাকতে হবে সেই 70,000 টাকা ক্লেম করতে হলে। তবে যেহেতু ইউনহু কথা শুনতে পাচ্ছিল না, তাই জিসাক তার এমপ্লয়ীদের কাছ থেকে জানতে চায় যে কিভাবে 7 বছরের একটি ছোট্ট মেয়েকে কন্ট্রোল করা যায়। তার এমপ্লয়িরা তাকে জানায় একটি 7 বছরের মেয়ে প্রায় সবকিছুই বুঝতে পারে। তবে কোনো কারণে যদি সে অ্যাবনর্মাল হয়ে থাকে তাহলে তাকে বিশেষ কোনো সুস্বাদু খাবার খাওয়ানো যেতে পারে, কারণ ছোট বাচ্চারা খাবার খেতে খুব পছন্দ করে। পরামর্শ শুনে জিসাক ইউনহুর জন্য সুস্বাদু নুডলস কিনে নিয়ে যায় এবং প্লেটে পরিবেশন করে সেগুলো তাকে খেতে দেয়। ইউনহু প্রথমে নাক দিয়ে শুকে নুডলসটি পর্যবেক্ষণ করে এবং তার কাছে এটি ভালো মনে হয় না, তাই সে গিয়ে সেই বাসি পাউরুটিগুলোই খাওয়া শুরু করে দেয়। জিসাক বুঝতে পারে এই পাউরুটি যতক্ষণ ঘরে আছে সে ইউনহুকে কন্ট্রোলে নিতে পারবে না, তাই সে পাউরুটিগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এর কিছুক্ষণ পর যখন ইউনহুর খিদে পায় সে গিয়ে নির্দিষ্ট স্থানে পাউরুটি খুঁজতে শুরু করে এবং সেখানে পাউরুটি না পেয়ে কান্না করতে থাকে। এ সময় জিসাক তাকে নুডলস খেতে দিলে সে এগুলো নিচে ফেলে দেয় এবং কান্না করতে করতে টেবিলের নিচে গিয়ে বসে পড়ে। উপায় না পেয়ে জিসাক বাজার থেকে নতুন পাউরুটি কিনে এনে ইউনহুকে খেতে দেয়, কিন্তু তখন আবার ইউনহু জিসাক
জিসাকের রান্না করা নুডলস খেতে শুরু করে। তবে সে তার জামা কাপড় এবং খাবার টেবিল একদমই নোংরা করে ফেলেছিল। এরপর সে ওয়াশরুমে চলে যায় হাত মুখ ধুতে, কিন্তু সেখানে গিয়ে জিসাকের শেভিং ক্রিম দিয়ে সে খেলা শুরু করে দেয়। এসব দেখে জিসাক অনেক রাগান্বিত হয়ে যাচ্ছিল, তাই সে বাহিরে চলে যায় একটু ফ্রেশ হতে। এখানে সে দূর থেকে দেখতে পায় একটি ছেলে একটি মেয়েকে হ্যারেস করছে। সে দৌড়ে গিয়ে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু উল্টো নিজেই মার খেয়ে আবারও ফ্ল্যাটে চলে আসে। এখানে মিস লি তাকে ফোন করে জানায় তারা কয়েকজন মহিলা ফ্ল্যাটে আসছে তার ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সে যাতে দরজা খোলা রাখে। এরপর সে ইউনহুকে সুন্দর ড্রেস পরানোর চেষ্টা করে যাতে সবাই ভাবে সে ইউনহুর ভালোভাবে খেয়াল রাখছে, কিন্তু ইউনহু তার কথা বুঝতে না পেরে ড্রেস চেঞ্জ করে না। জিসাক ফ্ল্যাট থেকে বের হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে সে ল্যাপটপে ডিপোজিট সংক্রান্ত ডকুমেন্টস গুলো দেখছিল। মিস লি একটুর জন্য ফ্ল্যাটে ঢোকেনি। জিসাক তাদেরকে ভেতরে নিয়ে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দেয়। মিস লি লক্ষ্য করে ইউনহুর শরীর থেকে খুব দুর্গন্ধ আসছে, খুব সম্ভবত সে অনেকদিন ধরে গোসল করেনি। তাই মিস লি জিসাককে নির্দেশ দেয় ইউনহুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিতে। জিসাক কোনো রকমে ইয়ংয়ের একটি জামার সাহায্যে ইউনহুকে ওয়াশরুমে নিয়ে যেতে সক্ষম হয়, তবে সে তাকে গোসল করাতে পারছিল না। ইউনহু জোরে চিৎকার করলে শব্দ পেয়ে মিস লি ওয়াশরুমে ঢুকে পড়ে এবং নিজেই ইউনহুকে ভালো করে গোসল করিয়ে দেয়। রাতের বেলা জিসাক ক্লান্ত হয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ইউনহু তার পাশে এসে শুয়ে পড়ে। আসলে সে একা একা খুব ভয় পাচ্ছিল। সে জিসাকের পাশে শুয়ে কান্না করতে থাকে। জিসাক শব্দ পেয়ে ঘুম থেকে উঠে যায় এবং দেখতে পায় ইউনহুর পেট খারাপ হয়ে গিয়েছে নুডলস খাওয়ার ফলে। এছাড়াও জিসাক তার শরীরে হাত দিয়ে বুঝতে পারে ইউনহুর অনেক জ্বর হয়েছে, তাই সে দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে এবং যথাযথ চিকিৎসা দেয়। এরপর জিসাক তাকে কাঁধে তুলে নেয় ঘুম পাড়ানোর জন্য। পরদিন সকালবেলা ইউনহু পুরোপুরি সুস্থ হয়ে যায় আর জিসাক তাকে একটি সরকারি স্কুলে নিয়ে যায়। এই স্কুলে কানে শুনতে পায় না অথবা চোখে দেখতে পায় না এমন ছেলেমেয়েরা পড়াশোনা করে। তবে যেহেতু ইউনহু দেখতেও পায় না আবার শুনতেও পায় না, তাই সে কোনো ক্লাসই ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারে না, বরং সে উল্টো ক্লাসের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। স্কুলের প্রিন্সিপাল জিসাককে অফিস রুমে ডেকে নিয়ে যায়। এরপর সে তাকে বলে ইউনহু আসলে কখনোই পড়ালেখা করতে পারবে না, কারণ তাদের এখানে একই সাথে বধির এবং চোখে দেখতে পায় না এমন শিশুদের পড়াশোনা করানোর ফ্যাসিলিটি নেই। এই শুনে জিসাক অনেক হতাশ হয়ে যায় এবং ফ্ল্যাটের দিকে রওনা হয়। পথিমধ্যে এক অন্ধ ব্যক্তিকে রোড ক্রস করতে দেখে সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই ইউনহুকে পড়াশোনা শিখাবে। সে ভাবে যদি অন্ধ ব্যক্তিটি নিজের জীবনযাপন পরিচালনা করতে পারে তাহলে ইউনহু কেন পড়াশোনা থেকে বঞ্চিত থাকবে। এরপর দেখানো হয় জিসাক কিছু খেলনা অ্যালফাবেটের সাহায্যে ইউনহুকে পড়াশোনা শেখানোর চেষ্টা করছে। প্রথমেই সে ইউনহুর হাতের মধ্যে আঙুল দিয়ে লিখে বর্ণমালা শেখায়। ইউনহু চোখে দেখতে না পারলেও ফিল করে বুঝতে পারত কোনটিকে কি বলা হয়। সে খুব তাড়াতাড়ি বর্ণগুলো শিখে ফেলে আর প্রত্যেকবার সঠিক উত্তরে জিসাক তাকে পাউরুটি পুরস্কার হিসেবে খেতে দেয়। এভাবে অনেকক্ষণ পড়াশোনা করে ইউনহু একটি রুটি নিয়ে বারান্দায় বসে পড়ে এবং সেটা মজা করে খেতে থাকে। তখনই আবার আদালত থেকে কিছু অফিসার আসে। তারা ইয়ংয়ের সমস্ত কিছু জব্দ করে ফেলে, এমনকি জিসাকের ল্যাপটপটিও সিলগালা করে দেয়। আসলে অনেক মাস ধরে ইয়ং ফ্ল্যাটের রেন্ট পে করছিল না, ফলে তার ডিপোজিট থেকে টাকা কেটে রাখা হয়েছে। তবুও ফ্ল্যাটের রেন্ট পরিশোধ হয়নি, বিধায় তার জিনিসপত্রগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে। অপরদিকে জিসাকের বিজনেসের অবস্থা খুব একটা ভালো নয়। সে দেখতে পায় তার কোম্পানির শেয়ার অনেকটাই নিচে নেমে গিয়েছে, ফলে বাধ্য হয়ে এর পরের দিন সে একটি নতুন এজেন্সির সাথে ডিল করতে যায়, কিন্তু সেখান থেকেও তাকে না বোধক উত্তর শুনতে হয়। এমনকি সে আরও জানতে পারে তার পুরনো এমপ্লয়িরা নতুন এজেন্সিতে কাজ শুরু করে দিয়েছে। এসব শুনে জিসাকের প্রচন্ড কষ্ট হয়। এরপর সে বাড়িতে ফিরে আসে, যেখানে ইউনহু তার জন্য অপেক্ষা করছিল। তবে জিসাকের মুড এতটাই খারাপ ছিল যে সে ইউনহুকে না দেখার ভান করে ঘুমিয়ে পড়ে। এই কারণে ইউনহুরও অনেক মন খারাপ হয়। এর পরের দিন সকালবেলা জিসাক তার বন্ধুদের কাছে সাহায্যের জন্য ফোন করতে থাকে, আর তখনই সে একজনের কাছ থেকে জানতে পারে তার কোম্পানিটি বিক্রি হয়ে গিয়েছে আর সেটা কিনেছে জিম নামের তারই এক পুরনো বন্ধু। এই শুনে জিসাক রাগান্বিত হয়ে অফিসে চলে যায় এবং জিমের সাথে রাগারাগি করতে শুরু করে। আসলে এই কোম্পানি চালু করতে অনেক টাকার
প্রয়োজন ছিল, আর জিসাক জিমের কাছ থেকেই সেই টাকা লোন নিয়েছিল, যা এখনো পরিশোধ করা হয়নি। এছাড়াও জিসাকের সমস্ত শেয়ার এগ্রিমেন্ট অনুযায়ী এখন জিমের কাছে চলে গিয়েছে, তাই লিগ্যাল ভাবে সে এখন এই কোম্পানির মালিক। সে জিসাককে ছোট করার জন্য অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। সে তার এমপ্লয়ীদের সামনেই তাকে অপমানজনক কথা বলে, এমনকি সে জিসাককে তার আন্ডারে কাজ করার অফার দেয়। এ সবকিছু শুনে জিসাকও মাথা নিচু করে বসেছিল, কারণ জিম এখনো তার কাছ থেকে আরো টাকা পায়। জিসাক তাকে বলে সে কয়েকদিনের মধ্যেই তার সমস্ত পাওনা টাকা ফেরত দিয়ে দিবে। এই বলে সে বাহিরে চলে আসে। এখানে তার এক মডেলের সাথে একটি ছেলে অনেক খারাপ আচরণ করতে থাকে, যেটা সে দূর থেকে দেখছিল। তাই সে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, আর ওই ছেলেটিকে গিয়ে মারধর শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর তার পুরনো এমপ্লয়ি রাগান্বিত হয়ে উল্টো তাকেই চর মেরে বসে এবং তাকে জেদ দেখিয়ে বলে দেয় যে তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করতে, কারণ এখন সে আর এই কোম্পানির বস নয়। এই ধরনের রাফ ব্যবহার দেখে জিসাক অনেক কষ্ট পায় এবং কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে সে ড্রিঙ্কস করতে থাকে। তখনই আবার মেসেজ আসে তার ব্যাংকের কার্ডগুলো ব্লক করে দেয়া হয়েছে, কারণ তার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই। এদিকে আবার তার মানি ব্যাগ চেক করে সে দেখতে পায় সেখানেও বেশি টাকা পয়সা অবশিষ্ট নেই, অর্থাৎ তার অর্থনৈতিক অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে। তবে সে ঘুমিয়ে যাওয়া ইউনহুর হাসি দেখে নিজেও হেসে ফেলে। আসলে ইউনহু খুব কিউট ভাবে ঘুমায়, যেটা দেখে জিসাকের সমস্ত টেনশন আর ক্লান্তি দূর হয়ে যায়। তখনই আবার সে ইয়ুংয়ের মোবাইল চেক করে জানতে পারে